ছোট্ট দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, দেখো তোমাদের গণিত বইটা, তাই না? গণিত বইটা এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা আজকে করব 51 পৃষ্ঠার অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ তোমার বইয়ের 51 পৃষ্ঠার অঙ্ক। এগুলো বিয়োগ, তবে এই বিয়োগগুলো একটু আলাদা এবং এগুলোর করার ধরনটাও একেবারে আলাদা। তোমরা হয়তো মনে করবে যে হ্যাঁ, বিয়োগ আমরা পারি, হ্যাঁ আব্বু আম্মুরাও বা আমরাও আগে যেভাবে বিয়োগ শিখতাম, বিয়োগের নিয়মটা এখন কিন্তু একটু ভিন্ন, একটু আলাদা। ঠিক আছে? তো বিয়োগগুলো আমরা করি। তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে পড়তে চাও আমার কাছে, তারা এই নাম্বারে আমাকে ফোন করবে, মুজিব স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলো বিয়োগগুলো করি। 1 নাম্বার, এখানে লেখা আছে বিয়োগ করি। বিয়োগ করি ইংরেজি আমরা কি লিখি? লেটস সাবট্রাক্ট, SUBTRACT, সাবট্রাক্ট। সাবট্রাকশন মানে বিয়োগ, সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করা। লেটস সাবট্রাক্ট। ওকে, 1 নম্বরে আছে আমাদেরকে 97 থেকে 59 বিয়োগ করতে হবে। তো 97 থেকে 59 আসলে এভাবে বলার দরকার নেই, কারণ আমাদেরকে সবসময় একটা করে অঙ্ককে বেছে নিতে হবে রাইট মোস্ট, অর্থাৎ সর্বডানের অঙ্কগুলো থেকে আমরা শুরু করব বিয়োগ করা। এখানে বিয়োগ করতে এসে আমাদের একটু ঝামেলা। 7 থেকে 9 বিয়োগ করব, কিন্তু সম্ভব না, উপরের সংখ্যাটা ছোট। তখন আমাদের কি করতে হবে? তখন আমরা সাধারণত কি করি? 7কে 17 ধরি। এই কি 17 ধরলাম, এটা আমাদের কোনো ব্যাখ্যা নাই। এটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে দশকের ঘর থেকে আমাদেরকে একটা দশ নিয়ে নিতে হবে। এটা তো একক, সবসময় এককের ঘর থেকে যোগ বিয়োগ শুরু হয়। তো 7 থেকে যখন 9 বিয়োগ করা যাচ্ছে না, তখন দশকের ঘর থেকে একটা 10 নিতে হবে। হ্যাঁ, তো একটা 10 আর 7 কত হয়? এই যে 10 আমি লিখলাম, 10 আর 7 17। 17 থেকে এখন আমরা 9 বিয়োগ করতে পারবো। 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়? কত দেখি? 17 থেকে 9 বিয়োগ করলে হয় 8, তাই না? এখানে হবে আমাদের 8। এখন এখানে যে একটা দশক চলে গেছে, এখানে তাহলে আর কটা থাকলো? এখানে 8টা দশক থাকলো, তাই না? 8 থেকে এখন 5 বিয়োগ করলে হবে 3। ওকে, এভাবেই চলতে থাকবে। 1 থেকে 4 বিয়োগ করা যায় না, দশকের ঘর থেকে আমরা একটা 10 নিয়ে নিব। তাহলে 10 আর 11, 11 থেকে 4 বিয়োগ করলে 7। এখানকার আর কোনো ঝামেলা নাই। এখানকার আমরা হাতের আগে এখানে আনি, ওখানে আনি, এটা যৌক্তিক নয় এবং ওটা ভুল। ওভাবে আমরা কখনোই করব না। এখান থেকে একটা 10 যেহেতু চলে গেছে, এখানে 6টা 10 আছে, 6টা 10 থেকে একটা 4টা 10 বাদ দিলে কটা থাকে? 2টা থাকে। এখানেও সেম। হ্যাঁ, এখান থেকে আমরা একটা 10 নিব। 10 আর 5 15, 15 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 15 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 8, তাই না? 8 7 15, হ্যাঁ 8। এখন এখান থেকে একটা 10 চলে গেছে, এখানে থাকতেছে 6টা 10। 6টা থেকে 4টা বিয়োগ করলে 2টা। এবার দেখো, 0 থেকে 3 বিয়োগ করা যায় না। তাহলে কি করব? এখান থেকে একটা 10 নিয়ে নিব। 10 থেকে 3 বিয়োগ করলে 7। এখানে আছে 5, 5 পাশে মিলে গেল, 0 বাম পাশে বসে না, তাহলে 7ই উত্তর। এখানেও সেম, একটা 10 আমরা নিব। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8। তারপরে এখানে যেহেতু কত আছে? 6, 1 10 চলে গেছে, এখানে 6টা 10 থেকে 2টাকে বিয়োগ করলে 4। ওকে, এখন পাশাপাশি, ওটা উপর নিচে, এটা পাশাপাশি। পাশাপাশিটাতে আমাদের কি করতে হবে? 12 থেকে 12 তো এটাকে মানে 2 থেকে 5 বিয়োগ করা যায় না, তাহলে 2 এর সঙ্গে আমাদের এখানে একটা 10 নিয়ে আসবো। তা কত হবে? 10 দিয়ে 12, 12 থেকে 5 বিয়োগ করলে 7। ঠিক আছে? এখন এখান থেকে একটা 10 চলে গেছে, এখানে আছে 2টা 10, 2টা 10 থেকে একটা 10 বিয়োগ করলে 1। আমরা এখানে এই স্ল্যাশ চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? 5 থেকে 7 বিয়োগ করা যায় না, এখানে একটা 10 নিব। তাহলে 10 আর 5 15, 15 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 8। ঠিক আছে? এখন এখানে 7 আছে, 7টা 10 আছে, 7টা 10 থেকে 4টা 10 বিয়োগ করলে হবে 3। ওকে, এবার দেখো, এখানে ডাইরেক্ট আমরা একটা 10 নিয়ে নিই, কারণ নিচের সংখ্যাটা বড়, নিচের অঙ্কটা বড়।
10, আচ্ছা 14 থেকে 7 বিয়োগ করে 7, এখানে থাকলো 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3, আচ্ছা 10 আর 2 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9, ঠিক আছে। এখানে থাকলো 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 14 থেকে 7 বিয়োগ করব, এখানে একটাই সংখ্যা আছে, 14 থেকে 7 বিয়োগ করলে 7, ঠিক আছে। আচ্ছা হাতের এক এখানে হাতে এক তো নাই, এখানে একটা 10 এখানে চলে গেছে, 2 আছে, নিচে কিছু নাই, 2 2 এ নামবে, 27। এবার দেখো 10, 10 থেকে 6 বিয়োগ করলে কত, 4, এবং এখানে নিচে আর কিছু নাই, এখানে আছে 2, একটা 10 চলে গেছে, এখানে 2, এখানে 2 আসবে, ওকে, ডান। আল্লাহ হাফেজ।